হ্যালো। তোকে একটা সিরিয়াস কথা বলার আছে। কাল বিকেলে একটু নদীর পাড়ে আসতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি কাল বিকেল 5টার সময় আসছি। তোকে একটা সিরিয়াস কথা বলার, সেজন্য ডাকলাম। আমি সেই জন্য তো এসেছি। তাহলে বলি? হ্যাঁ বল। কথাটা সিরিয়াস ভাবে নিবি। ঠিক আছে বল। আমাকে বিয়ে করতে পারবি? এই তো সিরিয়াস কথা। হ্যাঁ, বাবা আমার বিয়ে ঠিক করেছে। তো সমস্যা কি, বিয়ে করে নে। ধুর, ছেলেটাকে চিনি না জানি না, তাকে বিয়ে করব? হ্যাঁ, কয়েকদিন ঘোরাফেরা করবি, তারপর চেনা জানা হয়ে যাবে। না রে দোস্ত, এত কম সময় চেনা জানা হয় না। তোকে তো আমি 4 বছর ধরে চিনি। তাছাড়া তুই ছাড়া আমি আর কোনো ছেলের সাথে মিশি না। আর তুই তো জানিস, ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই বলছি, আমরা বিয়ে করে ফেলি। মেঘলা, এটা সম্ভব না। এখন বিয়ে করে তোকে বাড়ি নিয়ে গেলে বাবা বাড়ি থেকে বের করে দেবে। কেন? বাবা ভীষণ রাগী। আর মা? মা খুব ভালো, মা কিছু বলবে না। তাহলে সমস্যা নেই, চল বিয়ে করে ফেলি। সমস্যা আছে, বাড়ি থেকে বের করে দিলে থাকবি কোথায়? আরে, বাবাকে ঠিক আমি ম্যানেজ করতে পারবো। সত্যি পারবি? চল। কোথায়? বিয়ে করবি না আমাকে? হ্যাঁ, কিন্তু আজকেই? হ্যাঁ আকাশ, ছেলেপক্ষ আজকে সন্ধ্যায় আমাকে আংটি পরাতে আসবে। ও আচ্ছা, তোর বাড়ি থেকে মেনে নেবে আমাদের বিয়ে? আরে, বিয়েটা হয়ে গেলে না মেনে নিয়ে কি লাভ আছে? তাহলে চল যাই। আমার খুব ভয় লাগছে। দূর কাপুরুষ, আমি আছি তো। ওই, আমি কাপুরুষ না। এই জন্যই তো ভয় পাচ্ছিস। বাবা খুব রাগী তো, যদি না মেনে নেয়। বললাম তো, আমি বোঝাবো বাবাকে। এখন চল তো। আচ্ছা চল। অতঃপর মেঘলাকে বিয়ে করে আমার বাড়ির দিকে রওনা দিলাম। যাই হোক, আমি আর মেঘলা আমাদের বাড়ি এসে পৌঁছালাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কলিং বেল বাজাতে সাহস পাচ্ছি না। তারপরও কলিং বেলে চাপ দিলাম। মা এসে দরজা খুলে দিল। মা আমাদের দেখে বলল, কি রে আকাশ, এত তাড়াতাড়ি চলে আসলি যে? আর মেয়েটাকে? মা, আমি আপনার বৌমা। আসলে মা, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাই আমরা বিয়েটা পালিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, আকাশ তুই বৌমাকে নিয়ে তোর রুমে যা। আচ্ছা মা, ঠিক আছে। বাবা বাড়িতে আছে? না, একটু পরে ফিরবি। মা, তুমি বাবাকে একটু বুঝিও। আচ্ছা মা, তোমার নাম কি? মা, আমার নাম মেঘলা। আচ্ছা মা, তুমি আকাশের সাথে ওর রুমে যাও। আচ্ছা ঠিক আছে মা। অতঃপর মেঘলাকে নিয়ে আমার রুমে আসলাম। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন, আমার মা এত সহজে বিয়েটা মেনে নিল কিভাবে। আসলে আমার মা খুব সহজ সরল। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আর মা বাবা আমাকে অনেক ভালোবাসে। তাই আমার কোনো কাজে মা বাধা দেয় না। বাবা একটু রাগী, তাই আমি হেভি ভয় পাই বাবাকে। আকাশ, কি ভাবছিস? না রে, কিছু না, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। দোস্ত, তোর বিছানাটা হেব্বি নরম, ঘুমাতে খুব আরাম হবে। কিন্তু দোস্ত, তোর রুমের জিনিসপত্রগুলো বড্ড অগোছালো। ব্যাচেলার ছেলেদের রুম এমনই হয়। এই আকাশ, তুই এখন বিবাহিত। হ্যাঁ, কিন্তু তোকে বিয়ে করার আগে আমি ব্যাচেলারই ছিলাম, তাই না? সমস্যা নেই, এখন থেকে আমি গুছিয়ে রাখবো। লাভ নেই মা, আকাশ আবার সব অগোছালো করে ফেলবে। সমস্যা নেই মা, এখন থেকে রুম অগোছালো করলে মেরে তক্তা বানিয়ে দেবো। হ্যাঁ মা, ওকে একটু মানুষ বানিও। মা এই কথাটা মেঘলাকে বলে চলে গেল। ওই আকাশ, বিছানাতে 4টা কোলবালিশ কেন? 4টে চারপাশে দিয়ে ঘুমাই, যখন যেটা ইচ্ছে হয় সেটাকে নিয়েই ঘুমাই। এখন আর একটাও কোলবালিশ থাকবে না। তাহলে আমি কি জড়িয়ে ধরে ঘুমাবো? আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি। অসম্ভব, আমি তোকে কখনো স্পর্শ করিনি, আর তুই বলছিস জড়িয়ে ধরতে? হ্যাঁ, সমস্যা কোথায়? দূর, আমার লজ্জা লাগে। আচ্ছা, আমার লজ্জাপতি বর নিজের বউকে জড়িয়ে ধরতে লজ্জা পায়। দাঁড়া, তোর লজ্জাকে বিদায় করছি। মেঘলা এই কথাটা বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমার দেহের ভিতর দিয়ে অজানা একটা শিহরণ বয়ে যাচ্ছে। কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করিনি, আর মেঘলা আমাকে জড়িয়ে ধরেছে। মেঘলা, এটা কি করলি? কেন বুঝিস না? কিন্তু এটা কেন করলি? আমার বরটাকে একটু ভালোবাসলাম। মেঘলা, তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ রে গাধা, তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই বুঝতেই চেষ্টা করিসনি। এমনকি তোকে কোনোদিন স্পর্শ পর্যন্ত করতে দিসনি। আমি তো সততার প্রেমে পড়ে গেছি রে আকাশ। এখন কি করতে হবে আমাকে? আমাকে ভালোবাসতে হবে। আই লাভ ইউ মেঘলা। আই লাভ ইউ টু আকাশ।